আমরা আজকে আনওয়ান্টেড হেয়ারের ট্রিটমেন্ট করছি। তো দেখতেই পাচ্ছ। মেঘলা, কোথা থেকে এসছো তুমি? আমি খড়গাঁও থেকে এসেছি। খড়গাঁও থেকে এসছো। আজকে কত নম্বর সেটিং তোমার? 6। 6 নম্বর সেটিং। মেঘলাকে বলতে পুরো ভর্তি ছিল বলতে গেলে। তো এখন 6 নম্বর সেটিং মানে 5 নম্বর সেটিং করে ওর এই কন্ডিশনে এসছে। আমি দেখাতে পাচ্ছি এখানটায় শুধু ওর যেটা প্রবলেম আর যেটা আমি নিজেও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো সাইড গ্রোথটা এখনো রয়েছে, কিন্তু আগের থেকে অনেক ঠিক হয়েছে, তাই তো নাকি? তোমার কি মনে হয়? তুমি একটু তোমার যদি আগের থেকে অনেক কম হয়েছে, আমার অনেক বেশি ছিল। আচ্ছা, তো 6 নাম্বার সেটিং আমি নিতে এসেছি, এখন 5 নম্বর অব্দি আমি নিয়েছি। আমার পুরো এই পোর্শন থেকে এই পোর্শন পুরো ছেলেদের মতন ছিল। এখন আমি অনেক বেটার আছি। এখন খালি আমার দুটো জায়গায় একটু বেশি আছে, বাট আগের মতন নেই। আচ্ছা, এই ট্রিটমেন্টটা আমি মনে করবো যে যাদের এরকম প্রবলেম আছে তো তাদের সবার নেওয়া উচিত। থ্যাংক ইউ সো এটা মাচ। হচ্ছে এটা এমন কিছু আমরা মনে করি, যেহেতু আমরা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, যে এটা ভীষণ মানে অনেক টাকা লাগবে, অনেক ব্যাপার, অনেক কিছু আছে, সেরকম কোনো ব্যাপার না। এটা কস্ট সেভিং আমার মতে। যেটা কস্ট সেভিং, এতে এমন কিছু হিউজ অ্যামাউন্ট খরচাও হয় না, কারণ যখন আমার প্রবলেম তো ওটা আমাকে সলভ করতে হবে। সব থেকে বড় প্রবলেম অনেকে ভাবে, এখনো অনেকে ব্যাকডেটেড মাইন্ড নিয়ে বসে থাকে বাড়িতে, যেটা করলে ক্যান্সার হবে, চিন্তা ভাবনাই থাকে, বা এটা খুব পেইনফুল। তো তোমার কি সেরকম কিছু মনে না, হয়? আমার মতে তো সেরকম কিছু হয়নি। আর আমার কোনো পেনফুল ব্যাপারটা আমি মানে ইয়ে করিনি। তুমি তো ভ্যাকসিন করতে ভ্যাকসিন মোর দ্যান পেনফুল লেজারের থেকে। আমি অনেক বছর ভ্যাক্স করেছি, অনেক কিছু করেছি। লাস্ট অব্দি আমি লেজার করতে এসে লেজারে আমি অনেক বেশি উপকারিতা ফিল করেছি। ওকে, আজকে আমরা তারা এইটুকু মার্ক করে নিলাম। দেখা যাক নেক্সট সেটিং কি এসে দাঁড়ায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে বলো। আমি যেরকম এখন ফেসে লেজার করাচ্ছি আমার আনওয়ান্টেড হেয়ার জন্য, তো আমাদের বডির অনেক পোর্শন আছে, যেটা ধরুন বিকিনি পার্টস, আন্ডার আর্মস, বা অনেকে হাতে পায়ে অনেক জায়গাতে করে, যার যেখানে যেরকম ছেলেদের চেস্টে অনেক থাকে। তো সেটা কি পসিবল করানো? সেটা কি মানে 100% হার্মফুল নয় তো কারোর না, না, পক্ষে? হার্মফুল নয়। আর সেকেন্ড হচ্ছে, আমাদের কাছে এরকম বহু ছেলে আসে যারা জিম করে। তো ওদের ক্ষেত্রে না, ওদের ছেলেদের তো প্রচুর হেয়ার হয়, পা, হাত, চেস্ট, ব্যাক সাইড, এন্ড দেন বিকিনি পার্ট, আন্ডার আর্মস। তো এরকম প্রচুর মেয়ে আছে যারা আন্ডার আর্মস করায়, বিকিনি পার্ট করায়, এবং ছেলে বহু সংখ্যায় আছে, বিশেষ করে যারা জিম করে। তো তারা এই ট্রিটমেন্ট গুলো নিয়ে থাকে। এবং দুদিন আগেও আমি একটা ট্রিটমেন্ট করেছি, একটা মুসলিম ছেলে আছে, তো সেও আসে। তো এটাতে আমি একটাই বলবো, কোনো ক্যান্সার বা সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, স্টেপ বাই স্টেপ, মানে 21 দিন অন্তর অন্তর তুমি যখন ট্রিটমেন্ট নেবে, তখন দেখবে হেয়ার গ্রোথটা আস্তে আস্তে ঠিক থেকে থিনে আসছে, অ্যান্ড দেন শর্টেজ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটা ডে বাই ডে বাড়বে, মানে ডিউরেশনটা আস্তে আস্তে বাড়বে। যে তোমার আজকে সেভিং বা লেজার নিলাম, তো যেটা আমার এক সপ্তাহে উঠছে, সেটা হয়তো নেক্সট সেটিং এ 10 দিন পর হবে, তারপরে সেটিং হয়তো 12 দিন পর হবে, তারপর সেটিং এ 20 দিন পর আসবে। এই করতে করতে একটা সময় আসবে যখন তোমার 6 মাস 7 মাস পর আসবে। তারপরে তুমি একটা দুটো ট্রিটমেন্ট নিলে দেন এটা রিডাকশন, এটা পুরোপুরি পার্মানেন্টলি ঠিক হয়ে যায়।